হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেশনে ওয়েলকামস ইউ। আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করছি বিভিন্ন রকম গ্রামাটিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। আজ আমরা যে গ্রামাটিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব সেটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে আমরা প্রোনাউন বলি, কিন্তু সোজাসুজি সেই প্রোনাউনের মাধ্যমে কিন্তু দুটো বাক্যকে জোড়া যাবে না। এখানে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা হচ্ছে সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো রয়েছে সেগুলো, যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, দেমসেলফ। এই সেলফ যুক্ত যে ওয়ার্ড গুলো রয়েছে এই প্রোনাউন গুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা রিফ্লেক্সিভ, একটা এমফ্যাটিক। বক্তা যখন কোনো কাজ নিজের উপরে করে, সে নিজেকে আহত করেছিল, সে নিজেকে শিখিয়েছে, অর্থাৎ সে যা করেছে সেটা নিজের উপরেই করেছে, সে নিজেকে শিখিয়েছে। তো সেগুলিকে বলে রিফ্লেক্সিভ, অর্থাৎ রিফ্লেক্স হয়ে নিজের উপরেই আসে। আর বক্তা নিজেই করেছে কোনো কাজ, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহার করি। সে নিজেই বাজারে গিয়েছিল, তিনি নিজেই এখানে এসেছিলেন, আমি নিজেই তোমাকে জানাবো। অর্থাৎ আমি যে নিজেই করব, সে যে নিজেই করবে সেটার উপর জোর দেওয়ার জন্য যখন আমরা সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো রয়েছে সেগুলো ব্যবহার করি, তখন তাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। হি হিমসেলফ উইল কাম বা হি উইল কাম হিমসেলফ। কিন্তু এই সেলফ যুক্ত যে ওয়ার্ড গুলো রয়েছে, সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো রয়েছে সেগুলো আরেকটা সেন্স ব্যবহার করে যখন এদের পূর্বে একটা বাই ব্যবহার হয়। বাই ব্যবহার হলে এর অর্থ হয়ে যায় একা একাই, নিজে নিজেই, কারো সাহায্য ছাড়াই। সে নিজে নিজেই এখানে এসেছিল, অর্থাৎ সে কারো সাহায্য না নিয়েই এখানে এসেছিল। কেউ তাকে আসতে বলেনি, তারপরও সে এসেছিল, এমন সেন্স ক্লিয়ার করতে। অর্থাৎ নিজে নিজেই, কারো সাহায্য ছাড়া। এখানে সোজাসুজি রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের যে গুণাবলী রয়েছে সেগুলো একদম সোজাসুজি অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা এমফ্যাটিকের মধ্যেই পড়ে। সে নিজে নিজেই কাজটা করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক বাই হিমসেলফ, অর্থাৎ একা একাই কাজটা করেছিল। তো এই যে বাই হিমসেলফ, বাই হারসেলফ, বাই দেমসেলফ, বাই ইয়োরসেলফ, এইভাবেই এই এমফ্যাটিক প্রোনাউন উইথ বাই দিয়ে আমরা কিন্তু আজকে জয়েনিং গুলো করব খুব সহজেই। এবং এর অর্থ হচ্ছে সে নিজে নিজেই, আমি নিজে নিজেই। নিজে নিজে কথার অর্থ হচ্ছে কারো সাহায্য না নিয়ে। এবার আমরা আলোচনায় আসছি। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং প্রোনাউন। এখানে যে প্রোনাউন গুলো হবে সেগুলো হচ্ছে সেলফ যুক্ত শব্দ, সেলফ যুক্ত ওয়ার্ড। সেলফ ওয়ার্ড যেগুলো রয়েছে ইতিমধ্যেই বলেছি, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, এইগুলো আর কি। তো এই সেলফ যুক্ত ওয়ার্ড দিয়ে আমরা জয়েনিং করব। কখন করব? যখন দেখবি যে বক্তা কোনো কাজ কারো সাহায্য ছাড়া নিজে নিজে করবে, তখন আমরা বাই, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এগুলোর ব্যবহার করে দেবো। খুবই সহজ, একটু দেখে নাও। I went to নরেন্দ্রপুর। আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম। I did not take anyone with me. আমি আমার সাথে কাউকে নিইনি, অর্থাৎ আমি একা একাই গিয়েছিলাম। আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম একা একাই, all alone. I went to নরেন্দ্রপুর by myself. এই যে by myself, এটা তোমার সেই এমফ্যাটিক প্রোনাউন হলো। তারপরটা চলে আসি, they cleaned the room. তারা ঘরটাকে পরিষ্কার করেছিল। No one helped them. কেউ তাদেরকে সাহায্য করেনি, অর্থাৎ তারা নিজেরাই করেছিল, অন্যের সাহায্য ছাড়া, অন্যের রিকোয়েস্ট বা আদেশ ছাড়া, অর্ডার ছাড়া। They cleaned the room by themselves. দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এখানে দুটো শব্দ দুটো বাক্য রয়েছে, এখানে আমরা একটা সিম্পল সেন্টেন্স নিয়ে আসলাম। They cleaned the room by themselves। কথার অর্থ তাদেরকে আর কেউ বলেনি, তাদেরকে আর কেউ সাহায্য করেনি, তাদের সাথে আর কেউ ছিল না, ইত্যাদি। তারপরে দেখো, he washed his clothes. সে তার কাপড় চোপড় পরিষ্কার করেছিল, কেচেছিল, ধুয়েছিল। he did not ask anyone to do it. এই পরের সেন্টেন্স গুলো মূলত সব একই রকম, অর্থাৎ কারো সাহায্য না নিয়ে, কেউ তাকে বলেনি। এই সেন্স গুলো ক্লিয়ার করার জন্য যে বাক্য দরকার, পরের বাক্যগুলো খেয়াল করে দেখো, সেই ধরনের বাক্য। he did not ask anyone to do it. সে কাউকে এটা করতে বলেনি, অর্থাৎ সে সম্পূর্ণ নিজে নিজেই করেছিল। তো বাই কি আছে এখানে? হি বাই হিমসেলফ। হি ওয়াশড হিজ ক্লোথস বাই হিমসেলফ। অনেক ক্ষেত্রে
সম্পূর্ণ নিজে নিজে এমন বলতে অল বাই হিমসেলফ এরও ব্যবহার হয়, অর্থাৎ অল বাই হিমসেলফ অর্থাৎ সম্পূর্ণ নিজে নিজে। কিন্তু আমি এখানে সবগুলোই বাই হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ এই ব্যবহারগুলোই করেছি। she does her work, সে তার কাজ করে। nobody helps her, কেউ তাকে সাহায্য করে না। তো দ্বিতীয় বাক্যগুলো দেখছো, দেখে একটা প্যাটার্ন তো পেয়ে যাচ্ছ যে যে বক্তা যে রয়েছে, যে কর্তা যে রয়েছে, যে কাজটা করছে, সে কাজটা করছে সে একা একাই, তার সাথে কেউ নেই, তাকে কেউ আদেশ দেয়নি, তাকে কেউ সাহায্য করে না, তাকে কেউ বলেনি, তখন তার সাথে কেউ ছিল না ইত্যাদি। সেই জন্যই এখানটা আমরা সেলফযুক্ত ওয়ার্ডগুলোকে ব্যবহার করবো। she does her work, সে তার কাজ করে। nobody helps her, কেউ তাকে সাহায্য করে না, সে তার কাজ নিজে নিজে করে। এবার রয়েছে she, sheর জন্য আমরা herself ব্যবহার করব। she does her work by herself। আচ্ছা, এখানে বাই দিচ্ছি, এর ফলে একা একা এটাই বোঝাচ্ছি, কিন্তু যদি শুধু herself দিতাম তখন সে নিজেই বোঝাতো, নিজেই, তখন এটা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যেত জোর দিয়ে। যদিও এখনো এটা এমফ্যাটিক প্রোনাউনের পার্টের মধ্যেই রয়েছে, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নয়। অমিত, ডু ইউর ডিউটি, অমিতের পরে একটা কমা হবে। অমিত, তুমি তোমার কাজ করো। ডোন্ট রিকোয়েস্ট এনিওয়ান টু ডু ইট, কাউকে অনুরোধ করো না এটা তুমি করার জন্য। তার মানে কি দাঁড়ালো? অমিতকে বলছি যে তুমি তোমার কাজ নিজেই করো। অমিত, ডু ইউর ডিউটি বাই ইয়োর সেলফ, অমিত তুমি তোমার কাজ নিজেই করো। অমিত, কমা দিলে ভালো হবে, ডু ইউর ডিউটি বাই ইয়োর সেলফ। অমিত, ডু ইউর ডিউটি বাই ইয়োর সেলফ। তো আমাদের উপর সেন্টেন্সটা তোমার ছোট হয়ে সিম্পল হয়ে একটা সেন্টেন্সে পরিণত হলো। তারপর আসি ইউ ডিড দ্য মিস্টেক, তুমি ভুলটা করেছিলে। এখানে কমিটেডও বলতে পারতাম, ইউ কমিটেড দ্য মিস্টেক, ইউ ডিড দ্য মিস্টেক, তুমি ভুলটা করেছিলে। I did not misguided you, আমি তোমাকে ভুল পথে পরিচালিত করিনি, বা আমি তোমাকে ভুল পথ দেখাইনি, আমি তোমাকে মিসগাইড করিনি, তুমি ভুলটা নিজেই করেছো, একা একাই করেছো। তো কি করবো, এখানে সাবজেক্ট রয়েছে ইউ, তো yourself, you did the mistake by yourself, all by yourself বলতে পারতাম, all by yourself, সম্পূর্ণ তুমি নিজে নিজে। তো তোমরা এখানটা প্রত্যেকটাতে দেখলে যে বক্তা, বাক্যের কর্তা, সাবজেক্ট যখন কোনো কাজ কারো সাহায্য না নিয়ে একা একাই করে, তখন বাই হিমসেলফ, হারসেলফ ইত্যাদি এই এমফ্যাটিক প্রোনাউন গুলোকে বসাতে হয়। শুধু হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ এগুলো দিয়ে দিলে আমি নিজেই, সে নিজেই এমন সেন্স ক্লিয়ার করে, কিন্তু সে একা একা এই সেন্স ক্লিয়ার করার জন্য বাইটা কিন্তু অবশ্যই বসাবে। আর মনে রাখবে এটা কিন্তু তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু বক্তা নিজের উপর যে কাজ করে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, এগুলো কোনোটাই রিফ্লেক্সিভ প্রোনাউন নয়। এবার আরেকটু বলে দিই, একা একাই বা নিজে নিজেই করা, কারো সাহায্য না নিয়ে করা, সেক্ষেত্রে তোমরা এই বাই প্লাস সেলফ ওয়ার্ড বসাবে, মানে এই প্রোনাউনটা বসাবে উইদাউট টেকিং হেল্প ফ্রম এনিওয়ান, কারো থেকে কোনো সাহায্য না নিয়ে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, তোমরা এই সেন্টেন্স গুলো দেখে নাও। সেন্টেন্সের প্যাটার্ন গুলো মোর অর লেস সব একই, শুধুমাত্র তোমার যে প্রোনাউন গুলো সেগুলো এক একটা একটু ভিন্ন। মূলত বক্তা যে কাজ করছে সে কারো সাহায্য না নিয়ে কাজটা করছে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।